আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনা করছি হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন। গত 5 পর্ব আলোচনা করা হয়েছে। আজকে 6 নম্বর পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব, আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি 5টি বস্তু, 5টি জিনিস। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। হিজবুত তাওহীদ তারাই নামাজকেও বিকৃতি করতে, নিজেদের মতো করতে ছাড় দেয় নাই। নামাজ মহান আল্লাহ তাআলার বড় একটি ইবাদত, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু হিজবুত তাওহীদ তারা মনে করেন নামাজ এবং ইবাদত দুটি আলাদা জিনিস। নামাজ এবং ইবাদত দুটি আলাদা বিষয়। যেমন আমরা তাদের বই থেকে আপনাদেরকে একটু দেখাই, একটু পড়ে শোনাই। আমাদের সম্মুখে আছে চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের অপরিহার্যতা। এই যে একটু দেখায়, যদি আমি বইটি কিনতে পারি নাই, বলেছিলাম কিন্তু আসলে স্টকে না থাকার কারণে দিতে পারে নাই, আমি নেট থেকে সার্চ দিয়ে আমি পরবর্তীতে বের করেছি। এই যে চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা পর্যায়ে লেখেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ হুকুমদাতা নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাহ কায়েম করো। এমনই আরো অনেক আয়াত থেকে সুস্পষ্ট হয়ে যায় যে ইবাদত ও সালাহ আলাদা বিষয়। তাহলে আমরা তাদের বক্তব্য থেকে পেলাম যে ইবাদত, নামাজ আলাদা বিষয়। এটা তাদের ভ্রষ্ট বক্তব্য ছাড়া আর কিছুই নাই। অথচ যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, ইবাদত নিজে করেছেন, সাহাবায়ে কেরামকে করিয়ে দেখিয়েছেন, তিনি নামাজটাকে কি আলাদা ইবাদত মনে করতেন, নাকি নামাজ এবং ইবাদতকে আলাদাভাবে দেখতেন, নাকি নামাজ ইবাদত এটাই মনে করতেন? আমরা একটু এখন বিশ্লেষণ করে দেখি। সহিহ ইবনের 620 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আল্লাহর রাসূল আমার কাছে এলেন এবং আমার ঘরে এসে আমার সাথে শয়ন করলেন। শোয়ার কিছুক্ষণ পরে আমাকে আল্লাহর রাসূল বললেন, ইয়া আয়েশা যারিনি আতাআব্বাদু লিরাব্বি, হে আয়েশা, আমি আমার রবের ইবাদত করতে চাই, আমাকে একটু যেতে দাও, আমাকে যেতে দাও। ক্বালাত, হযরত আয়েশা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক, আল্লাহর রাসূল, আমি আপনার একান্তভাবে কাছে থাকতে অনেক বেশি ভালোবাসি, অর্থাৎ আপনার নিকটবর্তী হয়ে থাকতে আমি অনেক বেশি ভালোবাসি। তবে ওয়া উহিব্বু মা ইউসিররুক, আবার আমি এটাও ভালোবাসি যে আপনি রবের ইবাদত করুন, এটাও আমি ভালোবাসি। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকামা ফাতাতাহহারা, উঠে গেলেন, উঠে পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু, তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেল। সুম্মা বাকা, আবার কাঁদতে লাগলেন। লাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, এমনকি দাড়ি তো ভিজেই গেল, দাড়ি ভিজে একেবারে জমিন পর্যন্ত গড়ে এই চোখের পানি পড়ে গেল। এই যে একটা হাদিস, এই হাদিসের ভাষ্য হলো, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইবাদত থেকে আলাদা নজরে দেখে নাই, বরং ইবাদত আখ্যায়িত এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল করেছেন। এই হাদিসে আল্লাহ রাসূল নামাজটাকে ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন, যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সেই মহান রাসূল নিজেই যদি নামাজকে ইবাদত মনে করেন, নামাজকে আলাদা কিছু মনে করেন না, ইবাদত নামাজ আলাদা বস্তু মনে করেন না, তাহলে এই হিজবুত তাওহীদ যাদের কুফরি বক্তব্য রয়েছে, কুফরি মন্তব্য রয়েছে, তারা কিভাবে
তাদেরকে কে অধিকার দিল নামাজ এবং ইবাদতকে আলাদা নজরে দেখার? এটা একমাত্র জালিয়াতি ছাড়া আর কিছুই নাই। ইসলামের নামে নামাজ থেকে উম্মাদকে দূরে সরানোর একটা অপকৌশল ছাড়া আর কিছুই নাই।